নমস্কার বন্ধুরা, আজ দুপুর লাঞ্চ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে ভিডিওটা বাড়াবো না, খুব ছোটো করে ভিডিওটা দেখাবো। এখানে পটল আলু সবগুলো ছাড়িয়ে নিলাম এবং ধুয়ে নিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বেটে নিলাম। আর এখানে তেলটা গরম করতে দিলাম। পটল আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, একটু হলুদ আর নমক দিয়ে ভেজে ভেজে নিলাম। এখানে আলুটা ভাজা হয়ে আসছে, তো এখানে আমি আলুটা তুলে নিলাম। এদিকে আমি যে কিছু মশলা দেবো, তো আদা রসুন পেঁয়াজ টমেটো মেতে সেখানে দিলাম নমক, হলুদ গুঁড়ো আর সঙ্গে দিলাম লঙ্কা গুঁড়ো, সব এক এক চামচ করে দিলাম। আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, পটলটা একটু বাকি আছে, তো পটলটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। কষে নিয়ে আলু পটলটা দিয়ে ভালোভাবে আরও একটু কষে নিলাম। কষে জল ঢেলে দিলাম, একটু হালকা গ্রেভি দিলাম। ভিডিওটা বাড়াবো না, তাই হালকা অল্প করে ছোটো করে দেখিয়ে দিলাম। আর এখানে কাঁচকলা ভাতে দিয়েছিলাম, কাঁচকলাটা তুলে নিলাম। আর কাঁচকলাটা তুলে নিয়ে কাঁচকলাটা মাখিয়ে নেব। কাঁচকলাটা মাখিয়ে নেওয়ার জন্য কাঁচকলাটা যে ছিলকাটা প্রথমে সরিয়ে নিলাম, আর কলাটা এখানে রেখে দিলাম। আর এখানে কাঁচা পেঁয়াজ নিলাম, কুচি কুচি কেটে গেছিলাম, নমক নিলাম আর নিয়ে নিলাম ভাজা লঙ্কা। সবগুলোকে একসঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। আর কিছু সর্ষের তেল নিলাম, নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা গোল গোল বলের আকার দিয়ে দিলাম। আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানাকে একদম সিম্পল সাদা খাবারের উপরে বানিয়েছি আজকে আমি। আর এটা খুবই ভালো লাগে খেতে। এইভাবে গোল গোল করে বলাকার বানিয়ে নিলাম। আর খুব ছোট করে ভিডিওটা দেখাচ্ছি আজকে। আর এখানে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাত নিয়ে নিলাম এক বাটি, আর সঙ্গে নিয়ে নিলাম কলা ভাতে। আর এখানে আমি কলা ভাতে করেছিলাম, তো সেটা একটু অল্প করে দেখিয়ে দিলাম। আর এখানে ঢ্যাঁড়স ভাতেও দেখিয়ে দিলাম, তো সেই ঢ্যাঁড়স ভাতেটা অল্প করে পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর একটা বাটি নিয়ে নিলাম। সেই বাটিতে আমি যে পটল আলু গ্রেভি বানিয়েছিলাম, গ্রেভি ঝোল, সেই গ্রেভি ঝোলটা পটল আলু সেটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। আর আমি যেগুলো দেখানো হয়নি সেগুলো আমি বলে বলে দিয়েছি। আর বাটিটা এই গরম গরম ভাত কেমন লাগলো, আর এই লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বানাচ্ছি রসুন ভর্তা, রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। এখানে কড়াটা তেল গরম করতে দিলাম, দিয়ে সবগুলো তুলে দিলাম। এখানে হলুদ গুঁড়ো লবণ দিলাম, আর দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। খুব ভাজবো না, পেঁয়াজ একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই বেশ এটা তুলে নেব। রসুন ভর্তা খেতে দারুণ লাগে, একবার অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালোবেসে খুব প্রেমে পড়ে যাবেন রসুনের। এবার এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর নিলাম নমক, দিয়ে ভালোভাবে রসুনগুলো একটু থেবড়ে বেশ রসুনগুলোকে থেবড়ে দিলাম। আর কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাটাকেও এইভাবে ঠিক মাখিয়ে নেব। এখানে ভাজা লঙ্কাটা কম দিয়েছি, কারণ এখানে কাঁচা লঙ্কাও সঙ্গে দিয়েছি না, সেই জন্যে বেশি ঝাল হয়ে যাবে। সেই জন্যে একটা স্পাইসি হলে না খুব ভালো লাগে খেতে। আর খুব স্পাইসি হলে আবার খাওয়া যাবে না। তো এবার ভালোভাবে মিক্স করে বানিয়ে নিলাম রসুন ভর্তা। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।